রামদা একটা চা। আরে রামদা নেই, কোথাও বেরিয়েছে। তুই এত লেট করলি কেন? আরে বাড়িতে একটা কাজ ছিল। আকাশ, দেখ দেখ কি লিখেছে, দেখ পড়। কি রে, লেখাগুলো এত ঝাপসা দেখাচ্ছে কেন? লেখাগুলো ঝাপসা হয়নি, তোর চোখ ঝাপসা হয়েছে। বাজে কথা বলবি না তো, আমার চোখ একদম ঠিক আছে। বাজে কথা? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, আর তুই বলছিস ঝাপসা হয়ে গেছে। সেদিন ডাক্তারবাবু বলছে দীর্ঘক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হয়। ছাড় তো এসব ডাক্তারদের কথা। এই রামদা, তুমি কোথায় চলে গেছিলে? কখন থেকে বসে আছি একটা চা খাবো বলে। একটা চা দাও। তোদের জন্য এই দোকানে চা বন্ধ। চা বন্ধ কেন? এই দোকানে চা খেতে গেলে মোবাইলটাকে বন্ধ রাখতে হবে। এ আবার কি ধরনের কথা? মোবাইলের সঙ্গে চায়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে। সালা এক কাপ চা খাবে আর 3 ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে থাকবে। ব্যাপারটা আমার মাথায় ঠিক ঢুকছে না। দিন রাত মোবাইলের দিকে তাকিয়ে থাকলে কোনো জিনিসই মাথায় ঢুকবে না। কোথায় কি হচ্ছে খোঁজ রাখিস? এখন দুনিয়ার সব খবর এই মোবাইলে পাওয়া যাচ্ছে। আরে পাড়ায় কি হচ্ছে তার খোঁজ রাখিস? তোদের জিগরি তো থারান 3 দিন ধরে এখানে আসছে না। কেন আসছে না তার খোঁজ নিয়েছিস? হারানের আবার কি হলো? ভাড়া থেকে পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে 3 দিন বাড়িতে পড়ে আছে। হারান ভাড়া থেকে পড়ে গেছে? কেউ বলেনি তো? কে বলবে? আগে লোকের খোঁজ খবর নিত, এখন আর কেউ নেয়। এখন সব সময় লোক ওই মোবাইলের দিকে তাকিয়ে বসে আছে। আমার ছেলেটাও তাই, রাত 2টো পর্যন্ত মোবাইলের দিকে তাকিয়ে বসে আছে। এত বলি শোনেই না। আরে বাবা, একটা মানুষের 7-8 ঘন্টা না তো ঘুমানোর দরকার তো। এমনি কি আর লোকের প্রেসার আর সুগার বেড়ে যাচ্ছে? একেবারে ঠিক কথা বলেছো রামদা। এই চল আমরা হারানকে দেখে আসি। হ্যাঁ চল, ওকে আমাদের হেল্প করার দরকার। চল। দাঁড়া, চা খেয়ে যাবি। এই যুগে মোবাইলের নিশ্চয়ই দরকার, কিন্তু অতিরিক্ত ভালো নয়। দাঁড়া, আমি চা করে নিয়ে আসছি, তারপরে যাবি। রামদা ঠিকই বলেছে রে। হ্যাঁ, রামদা ঠিকই বলেছে। মাঝে মধ্যে আমরা সীমার বাইরে চলে যাই, এটা আমাদেরই ক্ষতিকারক। ঠিক।